আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের 4 নাম্বার ক্লাস করব। এই চ্যাপ্টারটা আবার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের 7.2 আছে। এখান থেকে 10 নাম্বার কোশ্চেন হয় সবসময়। এখন আগের 3টা ক্লাস করলে আজকেরটা বুঝবেন, আগের 3 ক্লাস যদি করা না থাকে তাহলে আজকের ক্লাসে কিছুই বুঝবেন না। কারণ আগের 3 ক্লাসের বেসিকের আলোকে আজকের ক্লাস হচ্ছে। প্রবলেম 3 করাবো আজকে, এবং 3-এর সাথে 9 করাবো। 2টা অঙ্ক করাই শেষ করবো ইনশাল্লাহ। প্রবলেম 3-এ বলতেছে, a company collected the following data for the second quarter of the year। আপনার একটা কোম্পানি যে সেকেন্ড কোয়ার্টার বলতে হলো, প্রথম কোয়ার্টার কি বোঝায়? জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম 3 মাস। সেকেন্ড কোয়ার্টার হলো দ্বিতীয় 3 মাস। থার্ড কোয়ার্টার হলো তৃতীয় 3 মাস। ফোর্থ কোয়ার্টার হলো চতুর্থ 3 মাস। ওই সেকেন্ড কোয়ার্টার যে এপ্রিল মে জুন, এটা না জানলেও আমার অঙ্ক করতে পারবো, তারপর শিখিয়ে দিলাম, ভবিষ্যতে যে কাজে লাগে। এখন এই এপ্রিল মে জুন 3 মাসের বিক্রয় এবং কস্ট দেওয়া আছে। আগের বার কিন্তু বিক্রয় এবং প্রফিট দেওয়া ছিল, এবার তারা বিক্রয় এবং কস্ট দিয়ে দিছে। দিয়ে বলতেছে এই 4টা রিকোয়ারমেন্ট তুমি বের করে দেখাও। কোনো প্রবলেম নাই, আমরা 4টা রিকোয়ারমেন্টে বের করতে পারবো ইনশাল্লাহ। প্রশ্নটা একটু লিখে নিই, তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। আপনার প্রশ্নটার মাঝে প্রবলেম 3, গত দিনের ক্লাস করতে হবে, নাহলে বুঝবেন না। এপ্রিল মে জুন সেলস, বিক্রয়ের পরিমাণ দেয়া আছে। একটু নিচে দেখি সুবিধা। এই যারা বুঝেন না, উল্টাপাল্টা চাইবেন না, এই যে কই চলে গেছে। এপ্রিল মে জুন, 70,000, 77,000, 85,000। কস্ট 56,000, 59,900, 64,550। এগুলা প্রশ্নে দেওয়া আছে। দিয়ে 4টা প্রশ্ন বলছে, ভেরিয়েবল কস্ট বের করতে হবে, 2 নম্বরে ফিক্সড কস্ট বের করতে হবে, 3 নম্বর বিইপি বের করতে হবে। এগুলো বের করতে হবে। আরো একটা বলছি। এখন আমি ভেরিয়েবল কস্ট করার জন্য সরাসরি সূত্র লিখতে পারবো। চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন সেলস। অর্থাৎ কস্টের পরিবর্তন এবং সেলস এর পরিবর্তন। কস্টের পরিবর্তন কত? কস্টের পরিবর্তন, সবচেয়ে বড় কস্ট আছে হলো 85,000। সবচেয়ে ছোট, সরি কস্ট না, কস্ট সবচেয়ে বড় কস্ট আছে হলো 64,550। সবচেয়ে ছোট হলো 56,000। সবচেয়ে বড় সেলস 85,000, সবচেয়ে ছোট 70,000। কত আসে দেখেন তো? আমার তো হয় 57% আসবে, 57 আসবে, 0.57। ভেরিয়েবল কস্ট রেশিও 0.57 আসবে। তারা ভেরিয়েবল কস্ট রেশিও চাইছে, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে। যদি রেশিও কথা লেখা নাই, রেশিও, এটাকে 100 দিয়ে যদি গুণ করি আমি, দেখেন 57% আসে কিনা। থ্যাংক ইউ, 57% আসছে। এখন যদি বলেন না স্যার এটা আমার কাছে কঠিন লাগছে, আমাকে অন্য পদ্ধতি শিখান, আগের পদ্ধতি চাই স্যার, একটা অঙ্ক 10টা পদ্ধতিতে করা যাবে।
আপনি প্রফিট বের করে ফেলেন তো। সেলস থেকে কস্ট বাদ দিলে প্রফিট বেরিয়ে আসে। ধরেন এটা আসবে 54,000, এটা আসবে 17,010 টাকা। 17,000, এটা 990, 17,010 টাকা। এটা কত আসে বাদ দিলে? বের করে নেবেন এটা কত আসে। 20,450, 20,400, 20,450। এখন আপনি চাইলে গত ক্লাসের সিএম রেশিও বের করতে পারেন আগে। সিএম রেশিওর সূত্র হলো চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস। চেঞ্জ ইন প্রফিট মানে প্রফিটের পরিবর্তন, সবচেয়ে বড় প্রফিট থেকে সবচেয়ে ছোট প্রফিটটা বাদ দিবেন। চেঞ্জ ইন সেলস, সবচেয়ে বড় সেলস থেকে সবচেয়ে ছোট সেলসকে বাদ দিবেন। 100 দিয়ে গুণ করবেন, দেখবেন 43% আসতেছে। এখন ভিসি বের করার জন্য সেলস থেকে সিএম বাদ দিতে হয়, কারণ সেলস থেকে ভিসি বাদ দিলে সিএম আসে। অর্থাৎ সেলস মাইনাস ভিসি সমান সমান সিএম। তাহলে সিএম কে এই পাশে নিয়ে আসি, সেলস মাইনাস সিএম সমান সমান ভিসি। সেলস এর মান যদি 100% হয়ে থাকে, 43% বাদ দিলে হয়ে গেল 57%। আপনি কিন্তু এইভাবে ঘুরে ফিরেও করতে পারেন। এখন আমি ঘুরে ফিরার দরকার নাই, যারা দুর্বল তারা সূত্র মুখস্থ করে শেষ করে ফেলেন, ঝামেলা শেষ। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, স্যার বুঝছি। আর না বুঝতে বলেন স্যার বুঝি না, আরেকবার বোঝাবো। প্রশ্ন বলছে এফসি, ফিক্সড কস্ট বের করবা, ফিক্সড কস্ট বের করে দেখো এফসি। এখন এফসি বের করার জন্য আপনি একটু চিন্তা করে দেখেন তো, ছকটা একটু আবার আসলো কি, প্রফিট। অর্থাৎ সেলস থেকে ভেরিয়েবল ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট আসে। অর্থাৎ সেলস থেকে কস্ট বাদ দিলে কি আসে, প্রফিট। এটা বুঝলাম কিভাবে, এখানে তো দেখছি সেলস থেকে কস্ট বের করছি, প্রফিট। কস্টকে কয় ভাগে ভাগ করা যায়, ভিসি এবং এফসি। তার মানে সেলস থেকে ভিসিও বাদ দিছে, এফসিও বাদ দিছে, তারপরে কি আসছে, প্রফিট আসছে। এখন কস্ট কয় প্রকার, দুই প্রকার। টোটাল কস্ট হলো এটা, এটার ভিতরে ভিসিও আছে, এফসিও আছে। এখন যদি টোটাল কস্ট সমান সমান ভিসি প্লাস এফসি, এফসি কে যদি বের করতে চাই আমি, এফসি কে রেখে এটাকে এই পাশে পাঠিয়ে দিলে টোটাল কস্ট থেকে ভিসি কে বাদ দিতে হবে। টোটাল কস্ট প্রশ্নে দেওয়া আছে, ধরি আমরা টোটাল কস্ট যে কোনো একটা ধরতে পারবো। এখানে যে তিনটা আছে, তিনটার মাঝে যে কোনো একটাকে আমি ধরতে পারবো টোটাল কস্ট। টোটাল কস্ট আপনি ইচ্ছা করলে এটাকেও ধরতে পারবেন, এটাকেও ধরতে পারবেন, এটাকেও ধরতে পারবেন, আপনার ইচ্ছা। তা আমরা টোটাল কস্ট এটাকেই ধরি, 56,000। ভিসি বলতেছে 57% সেলসের, এই 70,000-এর সেলস ইন্টু ভিসি রেশিও। সেই হিসাবে সেলস এর মান হলো 70, 70,000-এর 57% করেন তো কত আসে। পরে এই 56,000 থেকে বাদ দেন, তাহলে আপনার আসতেছে টাকা, আসতেছে আপনার এফসির মান 16,100 টাকা। আচ্ছা, অঙ্কগুলো সম্পূর্ণ আজকে যে অঙ্ক সব বেসিকের উপরে, আগের ক্লাস সব করা থাকতে হবে, নাহলে বুঝবেন না। আচ্ছা, রিকোয়ারমেন্টে কি চাইছে এটা খুঁজে আসি আবার আরেকবার। ভেরিয়েবল কস্ট, এই যে পার ইউনিট শব্দটা ভুল, পার ইউনিট হবে না। চাইছে ভেরিয়েবল কস্টের পরিমাণ বের করো।
আমরা কিন্তু ভেরিয়েবল কস্ট না বের করে শুধু পার্সেন্টেজ বের করে বিদায় নিছি, তাহলে আমাদের একটু ভুল হয়েছে। ভেরিয়েবল কস্টটা আমাকে বের করতে হবে। আমরা জানি যে কোনো কস্ট বের করতে পারবো সেলসের সাথে। যে কোনো টাকা বের করার জন্য সূত্র শিখেছি, সেলসের সাথে ওইটার পার্সেন্টেজ গুণ করতে হবে। আজকে ভাবছিলাম দুইটা অঙ্ক করাবো, কিন্তু এই অঙ্ক দেখা যায় অনেক বেসিক, অনেক বুঝাইতে হইতেছে। একটাই করতে হবে। যদি আমি এপ্রিলের বিসি বের করতে চাই, তাহলে এই যে এপ্রিল, মে, জুন সবার বিসি বের করতে পারবো কিভাবে? সেলস যেগুলো আছে, সেই সেলস গুলো এই ভিসি রেশিও দিয়ে গুণ করতে হবে। ভেরিয়েবল কস্ট বেরিয়ে আসবে 39,900, 43,800, 48,450। এখন প্রশ্নে তারা ভেরিয়েবল কস্ট বের করতে বলছে, আমি কস্ট বের করছি। এই পার্সেন্টেজ দিয়ে সেলস এর সাথে গুণ করলে ভেরিয়েবল কস্টের টাকা বেরিয়ে আসে। আর এফসি বের করতে হলে টোটাল কস্ট গুলো যেগুলো আছে তিনটা, যে কোনো একটা থেকেই, ধরেন 56 থেকে যদি এটা বাদ দেই তাহলে ফিক্সড বেরোবে, এটার থেকে যদি এটা বাদ দিই তাও ফিক্সড বেরোবে, এটার থেকে এটা বাদ দিলেও ফিক্সড এটাই বের হবে। ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট আমি বের করে নিলাম। প্রশ্নে কস্ট পার ইউনিট বের করতে বলছে, ওইটা বের করা সম্ভব না। কেন? কতগুলো ইউনিট আছে এটা জানাই নাই, তাহলে আমি বের করবো কিভাবে? আচ্ছা, 90 টাকা হবে। হ্যাঁ, ক্যালকুলেশন গুলো আপনি নিজেরা করে নিন। হ্যাঁ, তাহলে আমরা এফসিও পেয়ে গেলাম। এফসি হলো 16,100। দুইটা রিকোয়ারমেন্ট শেষ। পরীক্ষায় যদি এরকম বানায় অঙ্ক আসে, আপনি যদি বেসিক থাকে তাহলে 100% পাবেন। পরীক্ষা কিন্তু ওই যে কালকে যেটা করাইলাম সেটার আলোকে কিন্তু একটু একটু ঘোরায় ফিরে বানিয়ে দিছে। তা বানানো অঙ্ক আমাকে শিখতে হবে। এখন আমাকে দরকার সিএম রেশিও, বিপি চাইছে, এফসি বাই সিএম রেশিও। এফসির মান জানি 16,100, কিন্তু সিএম রেশিও তো জানি না। সিএম রেশিও কিন্তু ইচ্ছা করলে আমরা ওইভাবে বের করে নিতে পারি, এই যে প্রফিট চেঞ্জ ইন সেলস দিয়ে সিএম রেশিও বের করে নিতে পারি। কিন্তু আমি এত ঝামেলা কেন যাব? আমার কাছে তো আরেকটা পথ আছে সিএম রেশিও বের করার। খেয়াল, সেলস মাইনাস ভিসি সমান সমান সিএম। সেলস যদি 100% হয়ে থাকে, ভিসি হলো 57%, তাহলে সিএম হবে 43%। 43% বের করে ফেললাম। 43% এইভাবে না লিখে 0.43 লিখব। তাহলে ভাগ করলে মান বেরিয়ে আসবে 37,442 টাকা। এখন আপনি ইচ্ছা করলে কিন্তু আরো ঘুরে যেতে পারেন, বলেন স্যার এই যে সেলস এর মানে 100, আমি এটা বুঝি না। আমি অনেক ঘুরে যেতে চাই। কিভাবে ঘুরে যাব দেখাই। ফার্স্টে আমি সিএম বের করব, কেমনি জানেন? সেলস থেকে ভিসি বাদ দিব। সেলস হলো আপনার 70,000, ভিসি বের করছিলাম 70,000, ভিসি তো এখানে বের করছিলাম, মুছে ফেলছি। 70,000 ভিসি হলো 39,900। তাহলে সিএম এর পরিমাণ বেরিয়ে আসবে বাদ দিলে 30,100। এখন সিএম রেশিও বের করতে পারি, আমরা জানি কিভাবে বের করে। উপরে সিএম, নিচে হলো সেলস ইন্টু 100। সিএম এর মান 30,100, সেলস এর মান 70,000 ইন্টু 100। ওই দেখবেন 53%, কত 43%। অনেক ভাবে করা যায়, আপনি যেভাবে সুবিধা এইভাবে করতে পারেন। আচ্ছা, 4 নম্বর রিকোয়ারমেন্ট, লাস্ট রিকোয়ারমেন্ট। না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন। জুলাই মাসের প্রফিট ইফ সেলস 80,000,
জুন মাস পর্যন্ত আমরা জানি, জুলাই মাস পর্যন্ত তো জানি না। জুলাইয়ের সেল যদি 80,000 হয়ে থাকে, তাহলে প্রফিট বের করো। সেল যদি দেওয়া থাকে, তাহলে প্রফিট বের করা আমার জন্য কোনো ব্যাপার না। প্রফিটের একটা সূত্র আমরা শিখছি, সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস এফসি। সেলস এর মান যেটাকে ধরবো, ধরেন হলো এটাকে ধরবো। ও, সেলস এর মান তো এটা ধরতে পারবো না, তারা প্রশ্ন বলেছে 80,000। প্রশ্ন বলেছে 80,000, সিএম রেশিও 43%, এফসি হলো 16,100। ক্যালকুলেশন করলে আসতেছে 34,400 মাইনাস 16,100, 18,300। আনসার শেষ। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন স্যার এটা বুঝি নাই, বুঝাই দেবেন ইনশাল্লাহ। কারো কি কোনো কোয়েশ্চেন আছেন? কোয়েশ্চেন নাই? আচ্ছা, আজকে না আরেকটা অঙ্ক হবে না, শেষ হবে না। একজন হ্যাঁ কথা বলতে চাচ্ছে, বলেন কি কোয়েশ্চেন। স্যার আপনি যে প্রশ্নটা লিখে দিয়েছেন উপরে সেলস। জি জি। হ্যাঁ, সেলস কি হয়েছে এটা বলেন। বোঝা যাচ্ছে না কথা, আরেকবার বলেন। হয়তো বা ওনার নেট চলে গেছে, এই জন্য কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে পারবেন ভিডিও দেখে।